নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মা মঙ্গলচণ্ডীর কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মঙ্গলচণ্ডীর জয়। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো মা মঙ্গলচণ্ডীর ব্রত করার পর অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই ব্রতকথা। প্রতি মঙ্গলবার এটি শ্রবণ করতে পারেন, তাহলে আপনাদের পুজো করা সার্থক হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। এক দেশে এক সদাগর ও এক বেনে বাস করতেন। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের ছিল 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ওমা, দুটি ভিক্ষে দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনে বউ বললেন, আমার 7 মেয়ে মা, কোনো ছেলে নেই। বামনি তখন বললেন, আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, আর মেয়ে আটকুড়োর ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি বেনে বউ কেঁদে তার পায়ে পড়ে বললেন, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামনি তাকে একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে বামনি চলে গেলেন। এবার সেই বামনি সদাগরের বাড়ি গেলেন। গিয়ে বললেন, ওমা, দুটি ভিক্ষে দাও গো। সদাগরের বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? সদাগর বউ বললেন, আমার 7 ছেলে মা, কোনো মেয়ে নেই। বামনি তখন বললেন, আমি মেয়ে আটকুড়োর মুখ দেখি না, আর ছেলে আটকুড়োরও ভিক্ষে নিই না। এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন, অমনি সদাগর বউ কেঁদে পায়ে পড়ে বললেন, যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা। বামনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই বলে বামনি চলে গেলেন। কালক্রমে 2 বউই পোয়াতি হলো। বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখল যথাক্রমে জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পুজো করছিলেন, তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল। জয়দেব এসে তাকে বললেন, আমার পায়রা ধরেছ কেন? আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বললেন, আমি কেন ধরতে যাব? ও তো নিজেই এসে বসেছে আমার কোলে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবার ব্রত করছি। জয়দেব জিজ্ঞেস করল, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এই ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পোড়ে না, খাঁড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর তিনি জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিলেন। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কথা কি, তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো। বিয়ে হয়ে গেলে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন, তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো। জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা কেন করলে? জয়াবতী বললেন, আজ মঙ্গলচণ্ডীর পুজো কি না, ও পুজো করলে কি হয়? জয়দেব জিজ্ঞেস করলেন। জয়াবতী বললে, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পোড়ে না,
খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম। পরের দিন সকালে ৭ ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ির দিকে রওনা দিল সবাই। অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে যখন শুধুই জল, তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন, দেখো, এখানে জলদস্যুর ভয় বড়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাটি খুলে দিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন। ফেলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুঁটুলি গিলে ফেলল। তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো, পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মা গো, মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি। জয়দেবের কানে কথা যেতেই তিনি সব্বাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বললেন, শ্বশুরবাড়ির ওপর কি টান দাদার। এরপর যখন বৌভাতের সময় এলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। কোন জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বললেন। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল, কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুড়তে পারল না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ কুটব। শুনে সকলে হেসে উঠল, কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন। যেই না বঁটির গায়ে মাছ ঠেকালেন, অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই গয়নার পুঁটুলি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গহনা ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন, জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে সুখ্যাতি করল খুব। তারপর তাদের যথাসময় একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনও বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব এবং জয়াবতী সুখে ঘরকন্না করতে লাগলেন। তাঁরা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতর কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এভাবেই জয়মঙ্গলবারের ব্রত সবার মধ্যে প্রচার পেল। শ্রবণ করা হয়ে গেলে জয় মা মঙ্গলচণ্ডী বলে প্রণাম করুন। নমস্কার।